হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের জন্য আমি আগে একটা ক্লাস দিয়েছি ন্যারেশনের। এখন যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কানেক্টরসের। ঠিক আছে? তো কানেক্টরস টপিকটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কম্পারেটিভলি কানেক্টরস অন্যান্য গ্রামেটিক্যাল আইটেমের থেকে সহজ। ঠিক আছে? তুমি কিছু ওয়ার্ড মেমোরাইজ করে এগুলাকে পারফেক্টলি বসাইতে পারলে, মানে পজিশন অনুযায়ী বসাইতে পারলে ইজিলি মার্ক উঠাইতে পারবা। ঠিক আছে? সব মিলায়ে তুমি যদি ২৫ থেকে ৩০ টা মতো ওয়ার্ড মেমোরাইজ করতে পারো অ্যান্ড বোঝো যে কোন জায়গায় কোন টাইপের ওয়ার্ড যাবে, তাহলে এটা খুব সহজেই তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি উদাহরণ সলভ করার মাধ্যমে শিখতে চাচ্ছি। আগে যেমনটা করেছি ন্যারেশনে, সেমভাবে কানেক্টরসের একটা উদাহরণ আমি এখানে নিয়ে এসেছি। এটা আমি সলভ করে দেব অ্যান্ড সিচুয়েশনগুলো বোঝানোর ট্রাই করব। এখানে তো ১০ টা আছে, তাই না? এই ১০ টা সিচুয়েশনে কোন টাইপের কানেক্টরস আমি ইউজ করছি এটা একটু খেয়াল করবা। অ্যান্ড সিমিলারলি এই জিনিসগুলা তুমি হচ্ছে যে ইউজ করতে পারবা অন্যান্য যখন তুমি প্র্যাকটিস করবা অন্যান্য কানেক্টরসের, সেই সময় ইউজ করতে পারবা। ঠিক আছে? তো বোঝার চেষ্টা করো আমি কোন সিচুয়েশনে কোন ওয়ার্ডগুলা ইউজ করছি। সো উইদাউট এনি ফার্দার টকিং আমরা হচ্ছে প্র্যাকটিসের সলভিং এ চলে যাই। ওকে? প্রথমে বলা হচ্ছে এনি কাইন্ড অফ রাশ ডিসিশন অর অ্যাকশন ব্রিংস মিসফরচুন ফর পিপল। আচ্ছা, তো আমাদের রাশ ডিসিশন বলতে কি বোঝানো হয়েছে? আমরা কি এটা জানি? রাশ ডিসিশন মানে কি? রাশ ডিসিশন হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট আমরা যে ডিসিশনগুলো নিই, হ্যাঁ? আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করা যায়, বিশেষ করে এখন যে কোনো কিছু একটা হইছে, আমরা হিট অফ দ্য মোমেন্ট কিছু না চিন্তা করে এর কনসিকুয়েন্সেস কি হইতে পারে, ফলাফল না চিন্তা করে আমরা কি করি? ডিসিশন নিয়ে ফেলি। তো এই রাশ ডিসিশন হচ্ছে যে ঐরকম, মানে একদম তাৎক্ষণিক যেই ডিসিশনগুলো আমরা নিই হুট করে, হ্যাঁ? বাংলায় যেটাকে বলে হুট করে ডিসিশন নেওয়া। তো এনি কাইন্ড অফ রাশ ডিসিশন অর অ্যাকশন ব্রিংস মিসফরচুন। মিসফরচুন মানে কি? ফরচুনের বিপরীত। ঠিক আছে? ফরচুন মানে ভাগ্য, মিসফরচুন মানে হচ্ছে যে দুর্ভাগ্য। অর্থাৎ হুট করে কোনো ডিসিশন নিলে সেটা কি নিয়ে আসে? যে ব্রিংস মানে কি? নিয়ে আসা। কি নিয়ে আসে? মিসফরচুন, দুর্ভাগ্য নিয়ে আসে ফর পিপল। তো হুট করে তুমি কোনো ডিসিশন যদি নাও, তাহলে হচ্ছে যে কি হবে? তোমার দুর্ভাগ্যের কারণ হইতে পারে এটা। তো বলো তো, এটা একটা জেনারেল স্টেটমেন্ট না? এটা তো সবাই জানে। সবার জন্য প্রযোজ্য না? এটা আমার জন্য প্রযোজ্য, তোমার জন্য প্রযোজ্য, আর ৫ জনের জন্য প্রযোজ্য। তো কোনো একটা সেন্টেন্স যখন শুরু হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে, তুমি ১ম এ কি লিখবা এখানে? জেনারেলি। আমরা উত্তরটা হচ্ছে যে পরের পেজে লিখি। ওকে? তো পরের পেজে এ নম্বরে হচ্ছে যে তুমি কি দিবা? জেনারেলি। তাইলে সাধারণত, জেনারেলি কেন দিছো? সাধারণত। কারণ এটা আমাদের একটা সাধারণ একদম সবার জন্য প্রযোজ্য একটা সেন্টেন্স রয়েছে। তো এখানে তুমি জেনারেলি দিয়েছো, এখানে আমি একটা ছোট করে দিয়ে রাখি, পড়ার জন্য সুবিধা হবে। ওকে, জেনারেলি এনি কাইন্ড অফ রাশ ডিসিশন অর অ্যাকশন ব্রিংস মিসফরচুন ফর পিপল। ওকে, বি নম্বরে গ্যাপ রয়েছে সেন্টেন্সের শুরুতে। আরেকটা কথা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম তুমি দেখবা হচ্ছে সেন্টেন্সের শুরুতেই কি থাকে? গ্যাপ থাকে অ্যান্ড ওই জায়গাতে আমাদের কানেক্টরস ইউজ করা। সো দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে যে উই ফাইন্ড সাম পিপল হু আর অফেন ইন এ ফিক্স হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার্ক অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। অর্থাৎ দেখো, আমরা এমন মানুষ খুঁজে পাই যারা হু আর অফেন ইন এ ফিক্স, যারা ফিক্স করে হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার্ক অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। মানে এমন মানুষ আমরা খুঁজে পাই যারা হচ্ছে যে কি করবে এটা ওই মোমেন্টে, ওই মোমেন্টের উদ্দীপনায়, স্পার মানে হচ্ছে উদ্দীপনা, ওই মোমেন্টের উদ্দীপনায় চিন্তা করে ফেলে। সাপোজ মনে করো যে তোমার মন ভালো রয়েছে, আমি তোমাকে বললাম যে মামা এটা কি করতে পারবি? কালকে হচ্ছে চল কক্সবাজার যাই। তো তোমার হচ্ছে যে মন ভালো রয়েছে ওই সময়, তুমি বললে যে ঠিক আছে মামা চল কালকে যাই। ওই সময় তুমি একদম উদ্দীপনায়, ঠিক আছে? উদ্দীপনায় কিছু চিন্তা না করে একদম রাশভাবে বলে দিলে ঠিক আছে যাই। পরের দিন আমি তোমাকে কল দিচ্ছি যে কই মামা তুই আসছিস? তুমি কলই রিসিভ করো না, ঠিক আছে? মেসেজ সিন করো না। কারণ তোমার হয়তো ওই সময় অন্য কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা তুমি আগে চিন্তা না করে বলে দিয়েছো। তো এমন মানুষ আমরা অসংখ্য পাবো হু আর অফেন ইন এ ফিক্স হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার্ক অন দ্য স্পার অফ দ্য টাইম। অর্থাৎ একদম সময়ের ওই সময়ের উদ্দীপনায় আমরা বলে ফেলি, সময়ের টানে টানে বলে ফেলি, হ্যাঁ? কিছু চিন্তা না করে। তাহলে এখানে হচ্ছে যে আমরা কি ইউজ করতে পারি? ইভেন, ইভেন ইউজ করতে পারি। ইভেন উই ফাইন্ড সাম পিপল হু আর অফেন ইন এ ফিক্স টু ডু অ্যান্ড ওয়ার্ক অন দ্য স্পার অফ দ্য টাইম। অথবা সামটাইমস ইউজ করা যায়, মাঝে মাঝে। সামটাইমস আমরা মাঝে মাঝে এমন মানুষ খুঁজে পাই। এখন কেউ যদি বলে যে ভাই মাঝে মাঝে না, আমার ম্যাক্সিমাম মানুষ এরকম পড়ে, তাহলে অফেন দিবা।
ও অফেন অলরেডি রয়েছে, আমরা অফেন ইউজ করতে পারবো না। সামটাইমস দিতে পারো। তো সামটাইমস উই ফাইন্ড সাম পিপল, যেটা আমি বললাম যে হু আর অফেন ইন এ ফিক্স হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার্ক অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। ঠিক আছে, আমরা মাঝে মাঝে এমন মানুষ খুঁজে পাই। তাহলে আমরা পরে লিখে ফেলি, বি নম্বরে হচ্ছে যে সামটাইমস। ওকে, মাঝে মাঝে, সামটাইমস মানে কি মাঝে মাঝে এমন মানুষ আমরা খুঁজে পাই। অনেক ওয়ার্ড হইতে পারে। ওকে, আমি আবার বলি যে কানেক্টরস এমন একটা টার্ম বা এমন একটা টপিক যেখানে তুমি একটা সার্টেন গ্যাপের জন্য অনেকগুলো অ্যান্সার দিতে পারো। দেখা যাচ্ছে কোনো একটা কনসিকুয়েন্সেস আমরা বোঝাতে যাচ্ছি, তাহলে কেউ বলতে পারবে অ্যাজ এ রেজাল্ট, আরেকজন বলছে কি যে ফর কনসিকুয়েন্টলি। এমন অনেক জিনিস হইতে পারে একটা সিঙ্গেল গ্যাপে। দ্যাট মিনস এটার কোনো স্ট্যাটিক অ্যান্সার নাই, ওই টাইপের অনেকগুলো অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, তো এখানে সামটাইমস না দিয়ে তোমার বেটার কোনো উত্তর হয়তো মনে আসতে পারে, দিতে পারো। মিনিং ঠিক থাকলে টিচার তোমার মার্ক দিবে। ওকে, তো পরের সেন্টেন্সটা দেখি। আবার প্রথমে আমাদের গ্যাপ রয়েছে যে দে নেভার কনসিডার হোয়াট মে হ্যাপেন নেক্সট। অর্থাৎ আমরা যেই মানুষগুলোর কথা বললাম যে এমন মানুষ পাওয়া যায় যারা একদম স্পার অফ দ্য মোমেন্ট, মানে সময়ের উদ্দীপনায় ডিসিশন নেয়, তারা কি করে না, কনসিডার, বিবেচনা করে না। দে নেভার কনসিডার হোয়াট মে হ্যাপেন নেক্সট, পরে কি হইতে পারে এটা চিন্তাই করে না। ঠিক আছে, তো এখানে তুমি ইভেন দিতে পারো। ইভেন, এমনকি দে নেভার কনসিডার হোয়াট মে হ্যাপেন নেক্সট, এমনকি তারা চিন্তাও করে না যে পরে কি হইতে পারে। ঠিক আছে, তুমি প্রথমে অলরেডি কি বলছো যে সামটাইমস আমরা এমন মানুষ দেখতে পারি যারা হচ্ছে যে সময়ের উদ্দীপনায় ডিসিশন নেয়। তারপরে বলতেছো ইভেন, এমনকি তারা চিন্তাও করে না যে এটা নিয়ে পরে কি হইতে পারে, কনসিকুয়েন্স নিয়ে চিন্তা করে না, হোয়াট মে হ্যাপেন নেক্সট। তাহলে তুমি ইভেন এখানে ইউজ করলা। তারপরে দেয়ার ইম্পর্টেন্ট অ্যাকশনস রেজাল্ট ইন ফেলিওর অ্যান্ড সাফারিং, অর্থাৎ তাদের ইম্পর্টেন্ট যেই অ্যাকশনগুলো আছে, ইম্পর্টেন্ট কাজগুলো কিসে পরিণত হয়, রেজাল্ট ইন মানে পরিণত হওয়া, ফেলিওর অ্যান্ড সাফারিং ব্যর্থতা এবং ওই তো সাফারিং। তো যারা হচ্ছে যে এরকম না চিন্তা ভাবনা করে ডিসিশন নেয়, তাদের অ্যাকশনগুলা সাফারিং আর ফেলিওরে পরিণত হয়। এটা কি একটা ফলাফল না? এখানে তুমি দিবা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দেয়ার ইম্পর্টেন্ট অ্যাকশনস রেজাল্ট ইন ফেলিওর অ্যান্ড সাফারিং। অর্থাৎ তুমি প্রথমে বললা যে এমন কিছু মানুষ আমরা খুঁজে পাই যারা সময়ের উদ্দীপনায় ডিসিশন নেয়, এমনকি হচ্ছে কানেক্টরস, এমনকি তারা চিন্তাও করে না যে পরে কি হইতে চলেছে, যার ফলে তারা অনেক সাফার করে অ্যান্ড ফেলিওর হয়। ঠিক আছে, যার ফলে হচ্ছে যে আরেকটা কানেক্টরস, এটা হচ্ছে যে এই যে অ্যাজ এ রেজাল্ট। তো তুমি পরে লিখে দিলা যে কি ডি নম্বরে হচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট। ওকে, তারপরে আমরা ই নম্বরটা একটু লিখে রাখি, দেখি আমাদের হয়ে গেছে এটা। ই নম্বরে হচ্ছে এ জেনারেল ওয়ান্টস টু অ্যাটাক দ্য এনিমি। তো তুমি এখানে দিতে পারো যে আচ্ছা, এখানে বলা হচ্ছে আমরা কিন্তু এই পর্যন্ত একটা জেনারেল স্টেটমেন্টই পড়ছি, মানে সাধারণ, এই জেনারেল না, এই জেনারেল তো আর্মিদের জেনারেল, ওইটা পরে বলি। তো সাধারণ একটা বিবৃতি পড়ছি, যারা হিট অফ দ্য মোমেন্ট অথবা রাশ ডিসিশন নাই, কিছু চিন্তা না করে তাদের কি কি পরিণতি হয় আমরা বুঝলাম। ঠিক আছে, এখন বলতেছে যে ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছে, যেহেতু এই জেনারেলের মধ্যে চলে আসছে, জেনারেল মানে হচ্ছে যে আর্মিদের যে জেনারেল। ঠিক আছে, তো এখানে তুমি ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছে না, তো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এ জেনারেল ওয়ান্টস টু অ্যাটাক দ্য এনিমি, উদাহরণস্বরূপ একজন জেনারেল এনিমিকে অ্যাটাক করবে। ঠিক আছে, তো এখানে তুমি বলতেছো যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ওকে, তো যেহেতু আমাদের হঠাৎ একটা নতুন উদাহরণ চলে আসছে, সেজন্য আমরা ফর এক্সাম্পল ইউজ করলাম। তাইলে উদাহরণস্বরূপে জেনারেল ওয়ান্টস টু অ্যাটাক দ্য এনিমি, তার শত্রুকে অ্যাটাক করতে চায়। হি উইল মেক থরো ইনকোয়ারিজ অ্যাবাউট দ্য পজিশন অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য লেটার, অর্থাৎ সে অবশ্যই কি করবে, একদম থরো ইনকোয়ারিজ করবে তার প্রতিপক্ষ যারা আছে তাদের পজিশন অ্যান্ড স্ট্রেংথ সম্পর্কে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছে মনে করো, তো রাশিয়া কি করবে যে ইউক্রেনের পজিশন কই আছে, ওদের স্ট্রেংথ কি, ওরা কিভাবে মুভ করতেছে এটা পর্যবেক্ষণ করবে। সেম জিনিসটা ইউক্রেনও করবে, যে রাশিয়া কোন অবস্থানে আছে, ওদের সৈনিক, ওদের মানে যুদ্ধাস্ত্রগুলো কোথায় আছে, তাদের যুদ্ধাস্ত্র কতটা স্ট্রেংথ আছে যুদ্ধাস্ত্রের। ঠিক আছে, এগুলো ক্যালকুলেট করবে না ওদের জেনারেলরা, অবশ্যই করবে। সেটা এখানে বলতেছে যে হি উইল মেক থরো ইনকোয়ারিজ অ্যাবাউট পজিশন এন্ড স্ট্রেংথ অফ দ্য লেটার,
অর্থাৎ প্রতিপক্ষ সম্পর্কে তাদের পজিশন, স্ট্রেংথ এগুলো সম্পর্কে কি করবে? ইনকোয়ারিজ করবে। তাহলে এটা আমরা একটা সিকোয়েন্সিয়াল জিনিস দেখছি যে উদাহরণস্বরূপ একটা জেনারেল যদি অ্যাটাক করতে চায়, প্রথমেই সে কি করবে? তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের সম্পর্কে পজিশন ও স্ট্রেংথ এগুলো নিয়ে ইনকোয়ারিজ করবে। তাহলে এটা একটা যেহেতু ধারাবাহিক বিষয়, আমরা প্রথমে দেবো ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল। তাহলে ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, ঠিক আছে? প্রথমত বা প্রথমেই সে কি করবে? ইনকোয়ারিজ করবে। ওকে, তো আমাদের পরের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অফ অল। প্রথমত বোঝানোর জন্য এটা ইউজ করলাম। ওকে, এরপরে হচ্ছে হি উইল কম্পেয়ার দেম উইথ হিজ ওন। আচ্ছা, তো এখন কম্পেয়ার করা হয়ে গেল যে রাশিয়া ধরো কম্পেয়ার করলো যে আচ্ছা ইউক্রেনের ওইখানে এইরকম ধরনের শক্তিশালী যুদ্ধাস্ত্র আছে, এইখানে এতগুলো সৈনিক আছে, ইনকোয়ারিজ করা শেষ। তারপরে কি করবে? দেখো যে হি উইল কম্পেয়ার, তুলনা করবে যে আচ্ছা ওর ওইখানে 50টা সৈনিক আছে, আমার তো আছে 5টা, তাইলে আমার আরো 45টা সৈনিক অথবা 50টা সৈনিক নিয়ে আসা লাগবে। ঠিক আছে, তো কম্পেয়ার করবে, তাই না? কম্পেয়ার না করলে বুঝবে কেমনে যে ওর সাথে আমি পারবো কিনা? এখন বাংলাদেশ যদি হুট করে একদিন মনে করে যে না আজকে রাশিয়াকে অ্যাটাক দিই, তাহলে কি পারবে? পারবে না, তো কম্পেয়ার তো করবে। তো এটা হচ্ছে যেহেতু সিকোয়েন্সিয়াল, প্রথমত এটা করবে, দ্বিতীয়ত তুমি এখানে সেকেন্ডলি দিতে পারো অথবা দেন দিতে পারো। দেন দেওয়াটা বেশ সুন্দর দেখায়। দেন হি উইল কম্পেয়ার, মানে জেনারেলটা কম্পেয়ার করবে দেম উইথ হিজ ওন, মানে প্রতিপক্ষকে নিজেদের সাথে তুলনা করবে। এরপরে বলতেছে যে আচ্ছা এটা আমরা লিখে নিই, জি নম্বরে হচ্ছে যে দেন, দেন, হ্যাঁ। আচ্ছা, আমরা ব্যাক আসি, দেখি কি আছে। হি ইজ শিওর টু এমব্রেস ডিফেট। ওকে, মানে প্রথমে আমি দুইটা কথা বললাম। ফার্স্ট অফ অল তাদের পজিশন নির্ধারণ করছে কার? প্রতিপক্ষের, অ্যান্ড স্ট্রেংথ, অ্যান্ড তারপরে কি করছে? দেন কম্পেয়ার করছে তাদের সাথে নিজেদের। যদি এটা না করে তাহলে কি হবে বলো তো? মনে করো বাংলাদেশ সাথে কিছু বিবেচনা না করে হঠাৎ করে মনে হইলো রাশিয়া, আমেরিকা বা কোনো একটা এরকম উত্তর কোরিয়া, এরকম কোনো একটা দেশকে মনে হয়েছে অ্যাটাক করলো, তাহলে কি হবে? কেউ বেঁচে থাকবো আমরা? মানে আমাদের সৈনিকরা কি বেঁচে থাকবে? থাকবে না। তো যদি এটা না করে, হি ইজ শিওর টু এমব্রেস ডিফেট, তার পরাজয় নিশ্চিত, একদম নিশ্চিত। আদারওয়াইজ, তা না হলে, ঠিক আছে, অন্যথায়, যদি এগুলো না করে অন্যথায় তার পরাজয় নিশ্চিত, ডিফেট নিশ্চিত। তাহলে এখানে দিবা আদারওয়াইজ, আদারওয়াইজ। ওকে, অন্যথায় তার পতন হইতে পারে। ডিফেট মানে কি? পতন হইতে পারে। এরপর হচ্ছে হিজ এন্টায়ার ট্রুপ মে এন্ড ইন ডিজাস্টার। এই ট্রুপের অর্থ হচ্ছে যে পুরো সোলজারদের যেই গ্রুপটা থাকে, ওর সেনাবাহিনীদের যেই গ্রুপ যারা যুদ্ধে যাচ্ছে, এই পুরো টিমটাকে, ট্রুপ মানে হচ্ছে যে সেনাবাহিনীর যেই টিম যুদ্ধে যারা যায়, ওই টিমটা মে এন্ড ইন ডিজাস্টার, বিপদে পড়তে পারে যদি কম্পেয়ার না করে। তাহলে প্রথমে আমরা বলতেছি যে আদারওয়াইজ একটা বিপদের কথা বলেছি, অ্যান্ড পরে আরেকটা বিপদের কথা বলেছি। তার মানে এখানে আমরা সিকোয়েন্সিয়ালি কোনো কিছু একটা ইউজ করব। তো এখানে দেখো আমরা আগে কি ইউজ করেছি? সামটাইমস উই ফাইন্ড সাম পিপল হু আর অফেন ইন এ ফিক্স ডট ডট ডট। এরপরে কি দিয়েছিলাম? ইভেন দে নেভার কনসিডার, মানে একটা জিনিস হইছে এর থেকেও খারাপ আর একটা জিনিস বোঝাইতে আমরা ইভেন ইউজ করি। তাহলে আমি প্রথমে বলছি যে আদারওয়াইজ হি ইজ শিওর টু এমব্রেস ডিফেট, মানে সে হার মেনে নিতে হইতে পারে, তার পরাজয় হইতে পারে। এমন কি, এই এমন কি কথাটা তুমি আবার ইউজ করতে পারো। ইভেন হিজ এন্টায়ার ট্রুপ মে এন্ড ইন ডিজাস্টার, এমনকি তার পুরো দল, সেনাবাহিনীর দল বিপদে পড়তে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইভেন ইউজ করব, এমনকি। ওকে, এবার দেখো লাস্ট বাট নট দ্য লিস্ট, বিফোর উই অ্যাক্ট উই শুড কেয়ারফুলি কনসিডার এভরিথিং অ্যাবাউট দ্য অ্যাকশন উই টেক অর সামথিং এলস। এখানে ছিল, আমি আর লিখি নাই। তো লাস্ট লাইনে কি বলতেছে যে এত কিছু আমাদের কেন বললো? একটা শিক্ষা নেওয়ার জন্য, রাইট? যে যদি আমরা একদম হিট অফ দ্য মোমেন্ট ডিসিশন নিই তাহলে কি হবে? একটা সেনাপ্রধান, জেনারেল যদি হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট ডিসিশন নেয় তাহলে তার পরাজয় হইতে পারে। এইখান থেকে লাস্ট লাইনে শিক্ষা নিতে বলছে। তাইলে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা সহজেই দিয়ে দেবো সো, তাই, অথবা তুমি এখানে দেয়ারফর দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। আমি বললাম যে এটা কোনো স্ট্যাটিক অ্যান্সার না, তুমি হচ্ছে এখানে
সেম টাইপের অনেকগুলো ওয়ার্ড আছে, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি এখানে সহজে সো ইউজ করবো। সো বিফোর উই অ্যাক্ট উই শুড কেয়ারফুলি কনসিডার এভরিথিং অ্যাবাউট দ্য অ্যাকশন উই টেক। ঠিক আছে, উই টেকটা এখানে আমি দিই নাই। এত কিছু বলার পরে বলতেছে সো আমাদের কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই, একদম অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, বা কনসিডার মানে বিবেচনা করা লাগবে। ঠিক আছে, তো আমাদের লাস্ট অ্যান্সারটা হচ্ছে যে সো। ওকে, তো আমাদের একটা কানেক্টরসের উদাহরণ আমি দেখাইলাম যে কিভাবে তোমরা এই সিকোয়েন্সটা বুঝবা, কোথায় কোন টাইপের অ্যান্সার হবে এটা আমি দেখাইলাম। তোমরা এরকম আরও 5-10টা প্র্যাকটিস করো। আমি আগেও বলেছি, ন্যারেশনের ক্লাসেও বললাম যে তোমরা প্র্যাকটিস করো, পারফেকশন অটোমেটিক্যালি আসবে। রাইট, তুমি যদি শুধুমাত্র একটা ক্লাস দেখে, যে কোনো স্যারের, বাংলাদেশের যে কোনো স্যারের, অফলাইন অনলাইন সব কিছু, শুধুমাত্র 1টা 2টা 3টা ক্লাস দেখে প্রস্তুতি সম্পন্ন মনে করে পরীক্ষার হলে যাও, অবশ্যই তোমাকে আফসোস করা লাগবে। কারণ নিজে প্র্যাকটিস না করলে একটা স্যার পরীক্ষা তোমার হয়ে দিয়ে আসবে না। ঠিক আছে, স্যার তোমাকে অ্যাসিস্ট করতেছে, প্র্যাকটিস তো তোমার করা লাগবে, তাই না? স্যার ইজ এ কোচ, কিন্তু প্লেয়ার তো তুমি, তোমাকে তো খেলতে হবে। কোচ তোমাকে রুমের ভিতরে খুব বুঝাইলো যে ভাই এই জায়গা থেকে পাস দিবি এমনি, এই জায়গা থেকে তুই অ্যাসিস্ট করবি, এমনি গোল হবে। এখন তুমি যদি প্র্যাকটিস না করো, এটা যে আসলে হয় তুমি জানো কেমনে? ঠিক আছে, আচ্ছা এত কথা আমরা না বলি, তোমাদের সময় নষ্ট না করি, আমার সময় নষ্ট না করি। আমি আরও এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে অবশ্যই ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক তোমাদের এইচএসসি পরীক্ষার আগে এমনি সলভ করা শেখাই দেবো ইনশাল্লাহ। তোমরা ঠিকঠাক পড়ালেখা করো, তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।